নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরিট নিউজিল্যান্ডে একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের হংকংয়ে থার্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি হলো একটা কেবিল কার চড়তে, আর একটা বড় একটা বিগ বুদ্ধা আছে, সেটা থেকে দেখতে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। হোটেল থেকে বেশ কয়েক মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছে মেট্রো স্টেশন টু এন্ড মুন স্টেশনে। আমি আগে যাই। এখান থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা চলে যাব টুংচাং স্টেশনে। ও ননিকে দাও, মনে তো দেখতে দেখতে যাবে বিকাল নাও। আমরা যেহেতু একটু আউটস্কার্টের দিকে আছি, তাই আমাদের এত সময় লাগছে। আর আপনারা যদি সেন্ট্রাল হংকংয়ে থাকেন তাহলে মাত্র 30 মিনিটেই আপনি পৌঁছে যাবেন এই স্টেশনে। এটা কোথায় আসলাম আমরা? কোনটা টুয়েন মুন? ওই তো ঠিকই আছে। আমরা কিন্তু একেবারে ডিরেক্টলি টুংচাং স্টেশনে পৌঁছে যেতে পারিনি। আমাদের মাঝখানে একবার লাইন চেঞ্জ করে আমরা নামকিয়ং স্টেশনে নামলাম, সেখান থেকে মেট্রো ধরলাম টুংচাং স্টেশনের উদ্দেশ্যে। মেট্রোটা কিন্তু ভালোই ভিড়, কিন্তু আমরা কোনো রকমে বসার সিট পেয়ে গেলাম। এবার আমরা মেট্রো স্টেশন থেকে নেমে এক্সিট বি দিয়ে বেরোচ্ছি। এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব কেবিল কারে। আমাদের সাথে যেহেতু প্র্যাম রয়েছে, সেজন্য আমরা সিঁড়ি দিয়ে না উঠে পেছনে লিফট দিয়ে উঠে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টারের সামনে। আমরা যেহেতু অনলাইনে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, সেজন্য আমাদের বেশিক্ষণ লাইন দিতে হয়নি। আমরা রেকমেন্ড করব আপনাদের অনলাইনে আগে থেকেই টিকিট কাটতে, না হলে কিন্তু সাংঘাতিক লাইন। 1 ঘন্টা লাগবে আপনাদের টিকিট কাটতে, তারও বেশি সময় লাগতে পারে। এই কেবিল কারের এই রাইডটা করতে এক একজন অ্যাডাল্টের খরচা পড়ে 235 হংকং ডলার, আর বাচ্চাদের টিকিট হলো 110 হংকং ডলার, আর 3 বছরের নিচে বাচ্চারা ফ্রি। সেই হিসাবে আমাদের দুজন আর চিনি মিলিয়ে খরচা পড়েছে 567 হংকং ডলার, বা নিউজিল্যান্ড ডলারে 123 নিউজিল্যান্ড ডলার, বা ইন্ডিয়ান টাকায় প্রায় 6000 টাকার মতো। এই কেবিল কারে 2 রকম কেবিন আছে। একটা হলো স্ট্যান্ডার্ড কেবিন, যেটার টিকিট আমরা কেটেছি, আরেকটা আছে ক্রিস্টাল গ্লাস কেবিন, মানে সেটা চারিদিকটাই পুরো কাচে ঢাকা। তা সেটার খরচা, টিকিটের খরচা এই স্ট্যান্ডার্ড কেবিনের থেকে একটু বেশি। এই ক্রিস্টাল কেবিল কিন্তু আগে ছিল না। 2009 সালে এই ক্রিস্টাল কেবিলগুলো চালু হয়েছে, যাতে ভিজিটাররা সব অ্যাঙ্গেল দিয়ে ভিউটা এনজয় করতে পারে। এই কেবিনগুলোতে 6 থেকে 8 জন কমফোর্টেবলি ভালো করে বসতে পারে। এখন যাচ্ছি টুংচাং বের উপর দিয়ে, আর সামনেই সারি সারি পাহাড়, দারুণ লাগছে দেখতে এখান থেকে। এই যে দূরে দেখা যাচ্ছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে আমাদের কালকেই যেতে হবে। আর দেখুন কত কত প্লেন দাঁড়িয়ে আছে, আর আমরা সেই সাথে কয়েকটা ল্যান্ডিং আর টেক অফের সাক্ষী হয়ে রইলাম।
এই যে দূরে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পৃথিবীর মধ্যে খুবই পপুলার একটা লংগেস্ট থ্রি ক্রসিং ব্রিজ, যেটা হংকং আর মাকাওকে কানেক্ট করেছে। এই ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার। ওই যে দেখা যাচ্ছে বিগ বুদ্ধা মূর্তি, ওখানেই আমরা যাব, কিন্তু সবার ফার্স্টে যাই গংপিং ভিলেজে, তারপর ওখান থেকে আমরা উঠে যাব এই বুদ্ধা মূর্তি দেখতে। আমরা অনেকগুলো বড় বড় পাহাড়, ভ্যালি সব কিছু ক্রস করে আমরা যাচ্ছি এই গংপিং ভিলেজের দিকে। এর দূরত্ব হলো 5.7 কিলোমিটার আর যেতে সময় লাগবে 25 মিনিট। বেশ অনেকটা লম্বা রাস্তা। এই কেবল কার প্রথম চালু হয়েছিল 2006 সালে, আর এটা সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। বেশ অনেকটা পথ, দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা চলে এসে গেছি গংপিং ভিলেজে। নেমেই দেখি এখানে গংপিং 360 কেবল কারেরই একটা বড় দোকান, যেখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বেরিয়ে দেখি খুব সুন্দর পাহাড়ি একটা গ্রাম আর বহু মানুষজন এখানে। চারিপাশে ছোট ছোট দোকান আছে, আর তাছাড়া মোশন 360, তারপর নানা রকম কেবল কারের একটা শপ রয়েছে, আর বড় বুদ্ধা মূর্তিও রয়েছে। চলুন আমরা হেঁটে যাই ওই বুদ্ধা মূর্তির দিকে। এই সমস্ত দোকানগুলোর সাথে সাথে এখানে নানা রকম খাবার দোকানও রয়েছে, মানে ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে। আপনার চাইলে লাঞ্চের সময় হলে এখান থেকে খাবার কিনে নিতে পারেন। ঠিক করে আস্তে আস্তে, এখানে পাথর কিনতে এখানে ভালো। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ফর ইওর ব্রাদার। কিছুটা হেঁটেই দেখতে পেলাম এই বোধি ট্রিটা, আর এটা বেশ পপুলার। এর সামনে অনেকে ফটোশ্যুটও করে নিচ্ছে। Mana, Jabu, next to mama, stand next to health. The pamphlet নিতে হবে না। Next to এখন আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মোশন 360-র একটা দোকানে। চলুন ভেতরে গিয়ে ঢুকে দেখি কি কি আছে। এখানে দেখলাম টুপি, ব্যাগ, এগুলোর সাথে সাথে লেগোরও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সুভিনিয়ার হিসাবে এখান থেকেও কিছু জিনিস কিনে নিতে পারেন।
আমরা যাচ্ছি এখন 10 মিনিটে একটা 4D মুভি শো দেখতে, যেটা আমরা যখন টিকিট কেটেছিলাম তার সাথেই ছিল। চলুন এখন সেটা দেখে নিই। Alright, let's go around to the front. হাঁটতে হাঁটতে পাশেই দেখলাম একটা সুন্দর সুভিনিয়ার শপ, যেখানে বিভিন্ন রকম চাইনিজ কালচার রিলেটেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সেটাতেই ঢুকে গেলাম, আর ঢুকে দেখি দারুণ দারুণ সব জিনিস। এখন চলুন আমরা বিগ বুদ্ধার দিকে এগোই। They think every model is the perfect one. এই বিগ বুদ্ধাটা হলো পৌলিন মনেস্ট্রির একটা পার্ট। বেশ অনেকটাই হেঁটে গেট একটা পার হয়ে আমরা চলে আসলাম এই বিগ বুদ্ধার একদম নিচে। সামনেই অনেকগুলো সিঁড়ি রয়েছে, 268টা সিঁড়ি পার করে আমাদের উঠতে হবে একদম টপে। এই বুদ্ধ মূর্তিটা তৈরি হয়েছিল 1993 সালে, আর এটা পুরোটাই ব্রোঞ্জের মূর্তি। উপর দিয়ে উঠে তো দারুণ লাগছে, পুরো লান্টাও আইল্যান্ডটাকে পুরো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর দৃশ্য। আর এরকম 6টা মূর্তি আছে যেগুলোকে দেবা বলে, সেটা পুজো করছে। এটা হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সিটিং ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিকে জায়ান্ট বুদ্ধ বা টিয়ানটান বুদ্ধ বলা হয়। এই বুদ্ধ মূর্তির পা থেকে মাথা পর্যন্ত উচ্চতা হলো 112 ফিট, মানে 10 তলা বিল্ডিং এর সমান। সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করে একটা সবথেকে বড় বুদ্ধ মূর্তির সাক্ষী থেকে আমরা দাঁড়িয়ে পড়েছি কেবিল কারের জন্য। এবার দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই সময় লাগবে আমাদের কেবিল কার পেতে। বেশ অনেকজনের পাশে লাইন, প্রায় 40-45 মিনিট পরে আমরা কেবিল কারের লাইন পেলাম, আর এখন চলেছি ফেরার দিকে। বসতে বলতে বলছিলাম। ওই টুংচাঙ্গে বাসে যায় সব 45 মিনিট ধরে, 45 থেকে 1 ঘন্টা লাগে। যেখানে আমরা উঠে আসলাম ওইটুকু যেতে ঘুরে 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 বাস যায়। আমরা
এখন কেবিল কারে যেখানে সিট পেয়েছি তাতে যেন আরও ভালো করে দেখা যাচ্ছে পুরো পথে সৌন্দর্যটাকে, মানে আরও সুন্দর করে দেখা যাচ্ছে সমস্ত কিছু চারিদিকের। সিটির পুরো ভিউ আসবে। কাজটাও ক্লিয়ার পুরো। শান্তি করে বসতেও পারছি। কেউ নামে না। এটা হচ্ছে একটা মাঝখানে একটা একটা পোস্ট টাইপের হয় না, তো ব্রিজের মাঝখানে একটা যেমন থাম্বা, নাহলে এক দড়িতে একটু উঁচু নয় যা। ওই এয়ারপোর্টটা কি বাবা দেখো, তাই না? এখান দিয়ে তো ভিউ। আমরা তো কেবিল কারে করে আসলাম। এই কেবিল কার ছাড়াও এই পাহাড়গুলো থেকে বাসও ছাড়ে, মানে বাসে করে আপনারা সিটিতে পৌঁছে যেতে পারেন। আর নিচে পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোট পথগুলোকে দেখা যাচ্ছে, সেখানে আবার ট্রেকিং সাইডও রয়েছে, মানে ছোট ছোট পথ করা রয়েছে, এখানে আপনারা ট্রেক করে আপনারা নিচে নেমে যেতে পারেন। রাস্তা আছে। 그렇게 춥지 않았는데. 그 제주도 때 이거보다 더 좋았어. 지네요. 그 안내 방송에서 주인공 ননি এত টায়ার্ড হয়ে পড়েছে, ও একদম রাস্তায় এই কেবিল কারে ওঠার আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই ও আর দেখতে পেল না সেরকম কিছু। আসার পথে আবারও এয়ারপোর্টটা দেখতে পেলাম, বেশ ভালো লাগছে দূর থেকে এয়ারপোর্টটাকে দেখে। 저 뒤에 있는 거 뭐야? 전보인데? 진짜. 근데 가벼워졌나 중간겠다. 이제 무거운 애 온다 이제 제 오토바이. 진짜 무거운 애 한번 보고 싶다. 얼마나 달려가 있는지. 난 중간까지 달려갈 것 같은데. 그다음에 쟤야? 쟤는 일단 맨 끝에서 달려가기 시작한다. 아직 멀었어 근데. 앞에 하나 더 있어. 저 뒤에 있는 대한항공 같은 데는 뭐냐? 쟤는 그냥 제자리에서 에바요? 에바예요. 에바 산스. 쟤네들은 저 끝까지 안 가도 되잖아. 저 조그만 애. 중간에서 이륙할 수 있는 건가? 근데 안 가. 거기서 저거. 플래시가 지러나. 플래시가 연결 보내. 쟤야? 이제 안 준비하고 있어. 아유, 겁난다 진짜. বেশ অনেকটাই পথ চলে এসেছি, আর প্রায় 5-6 মিনিট পথ বাকি আমাদের ডেস্টিনেশনে যেতে, মানে আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই পৌঁছে যাব। আপনারা যদি কোনোদিন হংকং ঘুরতে আসেন তাহলে এই কেবিল কার রাইডটা, আরেকটা হলো জায়েন্ট বুদ্ধা মূর্তি, এই দুটো হলো মাস্ট ভিজিট, মানে হংকং আসলে এই দুটোকে দেখতেই হবে। আরে আসেনি এখনো। এই হংকংয়ের সিটির যতই আমরা কাছে পৌঁছাচ্ছি, এখান থেকে দৃশ্যটা যেন আরও সুন্দর লাগছে। এই ছোট ছোট বাস,
আর বিল্ডিংগুলো দারুণ লাগছে এই রোপওয়ে থেকে দেখতে। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন প্রিয়া স্পিরট নিউজিল্যান্ডে।